স্যার আপনার 40 টাকা আর এই আপনার 400 টাকা। থ্যাংক ইউ স্যার। এই চল চল। আমার টাকাটা 40 টাকা কেন? আমাকে তো 400 টাকা ব্যাক করবেন। স্যার আমি আপনাকে 400 টাকাই দিয়েছিলাম। এখানে তো 40 টাকা, আপনি আমাকে 400 টাকা না দিয়ে 40 টাকা দিয়েছেন। এটা যদি আমি ভুল করে এখন পকেটে ভরে ফেলতাম তাহলে তো আমার পুরোটাই লস হয়ে যেত। স্যার আমি তো ভুল করি না, আমি আপনাকে 400 টাকাই দিয়েছিলাম আর এখানে যে একজন ছিল ওনাকে 40 টাকা দিয়েছিলাম। আচ্ছা স্যার, হয়তো ওই স্যার ভুল করে আপনার টাকাটা নিয়ে গেছে। কি সব ফালতু কথা বলতেছেন? উনি যদি আপনার কাছ থেকে 40 টাকা পায় তাহলে উনি 400 টাকা কেন নেবে? আপনি এইসব কথা বলে আমাকে লাভ নেই, আপনি আমার টাকাটা ফেরত দেন। স্যার আমি আপনাকে অলরেডি একবার 400 টাকা দিয়েছি, এখন যদি আমি আবার আপনাকে 400 টাকা দিই স্যার আমার তো লস হয়ে যাবে। তো এখন আপনি কি বলতে চাচ্ছেন? আমি লস দিব? আমি তো লস দিতে পারবো না। এই যে আপনি টাকাটা রাখেন, আপনি আমাকে 400 টাকা ব্যাক করেন। হ্যাঁ ঠিক আছে। দেখছস আমার হাতে কতগুলো টাকা? তাই তো, এতগুলো টাকা তুই কোথায় পেলি? তুই না আমাকে বললি তোর কাছে খুব একটা টাকা নাই, শুধু ওষুধ কিনে চলে আসবি, সে টাকা আছে তোর কাছে? এতগুলো টাকা কোথায় থেকে আসবে? পাইছি যেখানে পাইছি টাকা তো পাইছি। আরে বাবা, কোথায় থেকে পেলি সেটা তো বলবি নাকি? সেটা পরে শুনলে হইব, আগে বল তুই কি খাবি এটা বল। আচ্ছা খাওয়া দাওয়া পরে হবে, আগে বল যে টাকাটা তুই কোথায় পেয়েছিস? আরে একটু আগে আমরা ডাক্তারের দোকানে গেছিলাম না, ওইখানে আমার 40 টাকা আর একজনের 400 টাকা ছিল, আর কারোই মনোযোগ ছিল না, এই জন্য আমি 400 টাকা নিয়েই পড়ছি। কি কেমন বুদ্ধি, ভালো না? কিন্তু বুদ্ধির প্রকারভেদ আছে, সুবুদ্ধি আর কুবুদ্ধি। তুই যেটা করছিস সেটা হচ্ছে কুবুদ্ধির কাজ। যাই হোক, চল টাকাটা ফেরত দিতে হবে। আরে না না, এত ফেরত দেওয়া লাগবে না, এত উদ্ধার দেওয়া লাগবে না, এটা কেন না আমার। দেখ ভাই, তুই যেটা করছিস সেটা অন্যায় করছিস। একটা মানুষের টাকা এভাবে না বলে নিয়ে নেওয়া, এটা তো অন্যায়। আর তাছাড়াও মেয়েটা ওখানে হয়তো চাকরি করে, এখন যে তুই এই টাকাটা নিয়ে আসছিস, কিন্তু যার টাকা 400 টাকা ফেরতের কথা ছিল সে তো আর তাকে ছাড় দিবে না, পুরো টাকাটা নিয়ে নিবে। তার মানে কি হলো, মেয়েটার ক্ষতি হয়ে গেল না? শুধু শুধু একটা মানুষের কেন ক্ষতি করবি বল? আর তাছাড়াও আল্লাহ পাক তো নিজেই বলছে, যে মানুষটা অন্যের ক্ষতি করে সেই মানুষটা কখনো আমার প্রিয় বান্ধব হইতে পারবে না। আর তার থেকেও বড় কথা, হাদিসে আরও উল্লেখিত আছে যে তুই যদি একটা মানুষের ক্ষতি করিস তাহলে কোনো না কোনো দিক থেকে তোরও ক্ষতি হয়ে যাবে। এত সব কিছু জেনেও যদি তুই এখন একটা মানুষের ইচ্ছা করে ক্ষতি করিস তাহলে কি ব্যাপারটা একদমই ঠিক হবে? তুই চল আমার সাথে, চল, আমি কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছি। চল আমার সাথে, টাকা ফেরত দেবো। আপু, জি ভাইয়া। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আপনার দোকানে আমরা আসছিলাম, কিছু জিনিসপত্র নিয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় 40 টাকা আমাদেরকে ব্যাক দেওয়ার কথা ছিল। আপনি 400 টাকা 40 টাকা হয়তো দুইটাই একসাথে রাখছেন, ও ভুল করে আপনার 400 টাকা নিয়ে চলে গেছে। ও আপনারা তাহলে টাকাটা নিয়েছেন? আমি তো ভাবছি আমার মনে হয় লস হয়ে গেল, মানে যে 400 টাকা পেত আমি তাকে না দিয়ে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আসলে ভুলটা আমারই ছিল। না মানে অ্যাকচুয়ালি আমরাও খেয়াল করি নাই, অন্য মানুষ করছিলাম। বাইরে যাওয়ার পরে যখন হঠাৎ করে দেখলাম যে 400 টাকা নিয়ে চলে আসছি, তখন আপনাকে ব্যাক করতে চলে আসছে। আর ভালো হয়েছে আমরা খুব বেশি দূর যাই নাই, বেশি দূর চলে গেলে হয়তো রিটার্ন করতে পারতাম না। কি রে, ব্যাক দিয়ে দে। আর সরি আপু, এই যে সরি আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনারা যে ভুল করে টাকাটা নিয়েও আবার ব্যাক করেছেন। আপনাদের মতো এরকম মানুষ তো এখন পাওয়াই যায় না, অনেকে হলে আর এটা রিটার্নই করতো না। আর যেই টাকাটা পেতো তাকে আমি আবার টাকা দিয়েছি, মানে আমার লস হয়ে যায় তো ওটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। না না, এইভাবে ধন্যবাদ দিতে হবে না। অ্যাকচুয়ালি আমরা সরি, কারণ আমরা তো ভুল করে নিয়ে চলে গেছি। আর মানুষ মাত্রই তো ভুল হয়ে যায়, ভুল হয়ে গেছে সেটা তো সংশোধন করা উচিত, তাই না? দ্যাটস ইট। ভাই আপনারা একটু দাঁড়ান, আপনারা তো আমার কাছে 40 টাকা পান, আমি এই টাকাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে ভাইয়া। ঠিক আছে, ভালো থাকবেন।